আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব ইবনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নেয়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটাকে আনবে বাবা, তার লাশটাকে আনবে বাবা। হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবায়ের ইবনুল আওয়াম, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, আমার খুবাইব ইবনে আদি ওর লাশটাকে ঝুলিয়ে দিয়ে 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব। মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম। জুবায়ের ইবনুল আওয়াম হলেন আমার হুজুরের নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন হযরতে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুবায়ের ইবনুল আওয়াম, আল্লাহ ওনাকে এত দবদবা দিয়েছিলেন, এত রব দবদবা, একদিকে 1000, একদিকে উনি একা, এই একা 1000-এর সাথে লড়াই করতেন। সুবহানাল্লাহ বললেন না? সেই সাহাবাদের ধারায় আমরা চলছি। সাহাবাদের মধ্যে অনেক সাহাবাদের রক্ত অনেকে শরীরে বহন করছে, আমাদের শরীরও বহন করছে। জোরে বলো কি জানো, কোথা থেকে 3টে ফেসবুকের ভিডিও দিয়ে বলে দিল পৃথিবী থেকে ইসলামটা মুছে দেব। এই জুবায়ের ইবনুল আওয়াম, ওনার রক্তের ওই ধারা আজও শরীরের মধ্যে আমরা লালন করে নিয়েই যাচ্ছি। এটা ভাবিস না ওনারা চলে গেছেন, তানাদের উত্তরসূরি আজও পৃথিবীর মানচিত্রে জিন্দা আছে। জোরে বলে আজ জোরে বলা গেল না? সেই রক্ত আমাদের শরীরে বইছে। কাজ খুঁজে পাই না, বাজি ইসলাম মিটিয়ে দেবো। ইউপিতে 15 জনের নামে এফআইআর করে বলছে হয়ে গেছে কাজ। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জোরে বলা গেল না? আজ জোরে বলা গেল না? ইসলাম কাজও কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছে। ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোথা থেকে 15 জনের নামে কেস করে দিল? ওদের জানা নাই শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হয়ে আছে। বলেন ইনশাআল্লাহ। যদি ঈমান না হয় আপনি মুসলমান, ঈমানদার নয়। যদি নিজের জানের থেকে হুজুরকে বেশি না ভালোবাসতে পারেন আপনি ঈমানদারই নয়। কিসের ঈমানদার? হুজুর ভালোবাসেন না? হুজুরকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমানের মজবুতি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হযরতে মিকদাদ ইবনে আমর। কে মিকদাদ ইবনে আমর? ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ, মানে গর্ত খনন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর ও সাহাবাদের সাথে মাথায় করে মাটি বয়েছিলেন। আহা, মিকদাদ ইবনে আমর আমার হুজুরের এই কষ্টটা দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ওহ, ঘরে গিয়ে ছোট্ট পাড়া পাত্রতে দুধ নিয়েছেন, দুধ লবণ। এই দুধ টুকটুক টুকটুক করে লুকিয়ে এনে আমার হুজুরকে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু পান করে নেন, আপনার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আহা, বলেন না সুবহানাল্লাহ। কি জীবন সাহাবাদের! সাহাবাদের কি মানা হুজুরকে!
এই দুধ আমাদের নবীকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু পান করে নেন, আপনার এই কষ্ট সহ্য হয় না। আল্লাহ নবী ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় উঠে বলছিল, ও আমার সাহাবারা সবাই এদিকে আসো, তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনে চাষো, সবাই মিলেই পান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে দুধ হুজুর সবাই কেলে পান করেছেন, তারপর ওই ছোট্ট পাড়া পাত্রের দুধে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। হুজুরের সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে। আল্লাহ নবীর একটা সাহাবী ছেলে হুজুরের দরবারে গেলেন, হুজুরকে দিয়ে দেখছেন হুজুরের মনটা একটু শুকিয়ে আছে। আহা, হুজুরের চেহারার মধ্যে একটু শুকনো শুকনো ভাব লাগছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মন খারাপ? হুজুর বলছেন, আজ কদিন আমার খাওয়া হয়নি। আহা, আজ কদিন আমার খাওয়া হয় নাই। সাহাবী হুজুরকে কিছু বললেন না, বার হয়ে গেলেন, মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন। ও যুবকেরা, মদিনা শরীফে ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফে মানুষেরা, আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম দেবে। আল্লাহ নবী, আজ কদিন ধরে কিছু খাইলাম, যে কাজটা করলে আমি কিছু টাকা পাবো, আল্লাহ নবীর জন্য আমি কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। কোনো কাজ নাবে খুঁজে খুঁজে একজন ইহুদির বাগানে চলে গেল। ইহুদির খাজুরের বাগানে গিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করা করলো, ও বা ইহুদি, তোমার বাগানে কিছু কি কাজ আছে, তোমার বাগানে কিছু কি কর্ম আছে? ইহুদি জানিয়ে দিল, আমার বাগানে কিছু কাজ নাই, এই রোদে তুমি কি কাজ করবে? ইহুদি জানিয়ে দিল, তবে আমার খাজুরের বাগানে একটা কুয়া আছে, যে কুয়ার পানিটা অনেক নিচই নেমে গেছে, ওই কুয়াতে বালতি ফেলে রশি টেনে যদি এক বালতি পানি তোলো, একটা খেজুর তুমি পাবে। সাহাবী রাজি হয়ে গেলেন। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। আল্লাহ নবী সাহাবী বালতি খানা নামিয়ে দে, কুয়া থেকে বালতি টেনে টেনে পানি তোলে, এক বালতি পানি তোলে, একটা খেজুর দিয়ে দে, এক বালতি পানি তোলেন, একটা খেজুর দিয়ে দে। সাহাবী খাজুরগুলো নিয়ে নিয়ে পুরো চাদরখানা বিছিয়ে দিয়ে চাদরে জমা করে, আর এক বালতি পানি তোলে, চাদরে খেজুর জমা করে। ও যুবকেরা, কিছু খাজুর হয়ে গেল, ওই খাজুরের পটলি খানা টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আজ কদিন আপনি খান নাই, আপনাকে দেখে কষ্ট হয়েছে হুজুর আপনি খেতে থাকেন, হুজুর আপনি খেতে থাকেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবী, কোথা থেকে পেলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কষ্ট থেকে সহ্য না করতে পেরে টুকটুক করে বার হয়ে গিয়ে খাজুরের বাগানে গিয়ে বালতি খানা ফেলে দে, রশি টেনে টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়ে দে, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়ে দে। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি খেতে থাকেন, আপনার জন্য এই খেজুর খানা এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, হুজুর এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে। হুজুর দেখতেন সাহাবীর হাতে ফোঁসা উঠে গেছে। আহা, ওই গরম রোদে ঘেমে লেগে গেছে, তারপরও কিন্তু রশি টেনে হুজুরের জন্য বালতি টেনে টেনে পানি তুলে হুজুরের জন্য খেজুর এনেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা ছেলে ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 30,000 গোলামকে উনি আজাদ করেছেন। 30,000 যদি বলবেন না, ওনার একটা নিয়ম ছিল, যেই গোলাম বেশি নামাজ পড়তো তাকে আজাদ করে দিতেন। গোলামদের মধ্যে খবর ছড়িয়ে গেল, বেশি ইবাদত কর, হুজুর আজাদ করে দেবে। গোলামরা বেশি ইবাদত করা শুরু করে দিল। ওনার ছেলে বলে, আব্বা
আপনাকে গোলামরা ধোঁকা দিচ্ছে কেন না, আপনি আজাদ করবে বলে ওরা বেশি করে নামাজ পড়ছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একবার নয় বারবার আল্লাহর জন্য আমি ধোঁকা খেতে তৈরি হয়ে আছি। ওরা তো আমাকে অন্য কিছু ধোঁকা দেয় না, ওরা তো আল্লাহর জন্য ধোঁকা দিচ্ছে। আমি আল্লাহর জন্য একবার নয় বারবার ধোঁকা খেতেও আমি রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের, ওনার খেলাফতে সাহাবারা ওনার কাছে এসেছিলেন হুজুরের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য। কে হযরতে আব্বাস? উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, আর ওনার ছেলে ছিলেন হযরতে আব্দুল্লাহ। 13 বছর বয়স আল্লাহর নবী লাকাব দিয়েছিলেন হিবরুল উম্মাহ, এটা হলো জাতির মেরুদণ্ড। 13 বছর বয়স, সুবহানাল্লাহ বললেন না? 13 বছর বয়স আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1660টা হাদিস 13 বছর বয়সে মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। মাত্র 13 বছর। আমাদের 23 বছর বয়স হয়ে গেল, এখনো বাচ্চার মতন স্বভাব যায়নি। উনি 13 বছর বয়সে হুজুরের 1660টা হাদিস মুখস্থ করে আমাদের কাছে হাদিয়া দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর যেই উটের পিঠে উঠতেন, উনি আল্লাহর নবীর সাথে ওই উটের পিঠেই বসে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যিনি দুনিয়ায় আসার পরে ওনাকে কোলে করে নিয়ে সিধা হুজুরের কাছে নিয়ে গেছিলেন। মায়ের দুধ পান করার আগে হুজুর মুখে খাজুর লে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা খাজুর বার করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে হুজুর দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এত আলা দরজা, এত কানতেন উনি রাত্রিরে, ফর্সা ছিলেন, এত কানতেন এই চোখের গোড়া থেকে পানি গড়িয়ে গড়িয়ে কালো দাগ হয়ে গেছিল। হুজুরের নিজের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার, দ্বীনের জন্য এত মেহনত দিয়েছেন ওনারা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি খবর পেলেন 1 তারিখে অমুক জায়গায় হুজুরের একটা হাদিস শরীফ আছে, উনি সেখানে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে ওনাকে ডাকছেন না, বাড়ির বাইরে চাদর টানে মরুভূমিতে উনি বসে গেলেন। কিতাব এসেছে এই বালুতে ঝড় উঠেছে, ঝড় এসে বালু ওনার শরীরে ঢেকে গেছে, তারপরও বাড়ির সামনে বসে আছে, ডাকছেন না। বলি আল্লাহর দরবারে মরিদ মুতাকিদিন গেলে একটু হুজুরকে খবর দাও, আমরা অমুক জায়গা থেকে এসেছি, 5 মিনিট দেরি হবে। 4 মিনিট হলো না, বলো না আমরা কখন থেকে বসে আছি। অত সহজ, আদবটা অত সোজা জিনিস নয়। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরে তারপরে আল্লাহর নিয়ামত মিলাবে। অত ধৈর্য হলে নিয়ামত হয় না, দেখা হবে নিয়ামত হবে না, মুসাফা হবে তাসাউফে নূর হবে না। মুসাফা হবে তাসাউফে নূর পাওয়া যাবে না। নিয়ামত পেতে গেলে অপেক্ষা করতে হয়, সবর হতে হয়। আমি বসে আছি তো বসে আছি, হুজুর বললে যাওয়া হবে না, যাওয়া হবে না। এসেছেন আপনার চিন্তায়, যাবেন হুজুরের চিন্তায়। এটা হলো মুরিদ। সুবহানাল্লাহ বলেন। আসবেন আপনার ইচ্ছায়, যাবেন হুজুরের অনুমতিতে। এটা হলো মানা, এটা হলো পীর মুরিদি। আপনার মুরব্বীরা এমনি নিয়ামত পেয়ে যায়নি। 5 মিনিট বসে আছে, ওই পীরজাদা বাইরে বসেছ তো চলে গেল। আমি ওই পীরজাদাকে যেতে মানা করিনি, এইখানটায় সবর নষ্ট হলো কেন? আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, এখানটা সবর নেই কেন? শরীরে বালু ঢেকে গেল, সময় হলো উনি বার হলেন। বার হয়ে দেখে হুজুরের চাচাতো ভাই কে? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখেই বলছেন, আপনি আমার দোয়ারে? হ্যাঁ শুনেছি আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ। উনি বললেন, আপনি যদি বলতেন আমি তো আপনার বাড়িতে চলে যেতাম। উনি বললেন, না, দরকারটা আমার, ওই জন্য আমি আপনার কাছে চলে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসাতে হুজুরের হাদিস শরীফ সংগ্রহ করেছেন। ওনার আব্বা হযরতে ওমর, ওনার আব্বা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কিতাব এসেছে উনি একটা বাড়ি করে আমার হুজুরকে দাওয়াত করেছিলেন। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে। ছাদ দিয়া ঘর করে হুজুরকে ডেকেছে, হুজুর আমার ঘরটা যদি একটু দেখতেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের ঘর দেখতে গেলেন। কিতাব এসেছে ঘর দেখতে গিয়ে হুজুর বললেন, বাড়ি করেছেন, ড্রেন করেন নাই, পানিটা বার হবে কোন দিক দিয়ে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে একটা ড্রেন পাইপ বসিয়ে দিলেন, নালা। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানায় সাহাবারা বললেন যে এই খলিফাতুল মুসলিমিন, এদিক থেকে আমরা নামাজে আসি, একটু আমাদের অসুবিধা হয়, জায়গাটা কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলতেন। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আব্বাস বললেন, এই খলিফাতুল মুসলিমিন, কি মনে করে? বললে তো আমি চলে যেতাম। বলেন না না, কি মনে করে? না, আপনার এই বাড়ির পানিটা এই রাস্তার দিকে বার হয়, লোকেরা নামাজে আসে, একটু অসুবিধা হয়ে যায়, যদি একটু ঘুরিয়ে দিতেন তাহলে রাস্তাটা কাদা হতো না। হযরত আব্বাস বললেন, খলিফাতুল মুসলিমিন, ড্রেনটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, আর ড্রেনটা আমিও করি নাই, ঘোরাতে অসুবিধাও নাই আর আমিও করি নাই। আপনি বলছেন খলিফাতুল মুসলিমিন ঘুরিয়ে দিচ্ছি, তবে ড্রেনটা কিন্তু আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছেন। আর জোরে বলবেন না। যেই বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার চোখের গোড়া থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, কি ভালোবাসা সাহাবাদের। আমরা নবাবী শরীফের সামনে গিয়ে হুজুরের রওদাটা পিছনে রেখে সেলফি তুলছি। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে দিনে দুনিয়ার বাদশা শুয়ে আছে, একটা কদম যদি বিয়াদবি হয়ে পড়ে যায়, দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে। ওখানে দিনে দুনিয়ার বাদশা শুয়ে আছে, একটা চলা যদি বিয়াদবি হয়ে যায়, দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে। একটা জবানের শব্দ চয়ন যদি বিয়াদবি হয় হুজুরের শানে, আখেরাতটা জাহান্নাম হয়ে যাবে। সেইখানে গিয়ে হুজুরের রওদাটা পিছনে রেখে সেলফি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ভালোবাসা না, এটা কি মানা না। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি গোলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী, আল্লাহ পাক আজকে দিনে যদি ফিরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কলেমা পড়ার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী, আমাকে মানার কেউ থাকবে না। জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নয়, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতদের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আল্লাহ পাকে নবী, আমরা ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে গার্ড করে আপনার সাথে যুদ্ধখানা চালিয়ে যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।